जय माँ दुर्गा। नमस्कार, मेरे चैनल में आप सभी का स्वागत है। अभी मैं हूँ आरामबाग पूजा समिति, जहाँ पे ये करोल बाग के पास है, जहाँ पे दुर्गा पूजा बस 2-1 दिन बाकी रह गए हैं पूजा शुरू होने में। तो आज इनका कॉन्फ्रेंस हिंदी और बांग्ला में होने जा रहा है, तो आइए देखते हैं। नमस्कार। हर साल आप लोग हमारा प्रेस कॉन्फ्रेंस में आते हैं। हर साल की तरह 2013 से हमने जो बेड़ा उठाया था कि फेस्टिवल विद पर्पस, कि दुर्गा पूजा एक पर्पस के लिए करेंगे, तो उसी का आज 36 साल है, 36 ईयर्स अब इस बार हमने सेलिब्रेट कर रहे हैं। इस बार का भावना जो है, मेरा सहयोगी ने आपको बताया, उपेक्षित माँ या अबंडन मदर। तो समाज के हर वर्ग से ऐसे ही माताएं को हमने लेके आए हैं यहाँ पे। दुर्गा मूर्ति इस बार पिछले साल की तरह कलकत्ता से आए हुए श्री प्रदीप रुद्रपाल, जो इंडिया में बेस्ट सबसे अच्छा स्कल्पचर है, और सब उनका दुर्गा पूजा दुर्गा मूर्ति सबसे बढ़िया बनता है। कलकत्ता में जितने बड़े बड़े पंडाल होता है, सब में उन्हीं का मूर्ति होता है। इज़ वन ऑफ जेम पर्सन इन इंडिया, बहुत बढ़िया स्कल्पचर है। तो उन्हीं का दुर्गा मूर्ति लास्ट ईयर भी हमने कलकत्ता से लाया, इस बार भी कलकत्ता से ही दुर्गा मूर्ति को हमने लेके आया। पिछले दिन ही परसों ही दुर्गा मूर्ति दिल्ली पहुंचा, फिर अभी उनका सजावट चल रहा है। ये कल रात को कलकत्ता से आर्टिस्ट का सब कलाकार आए हुए हैं, वो लोग इसको सजाएंगे और ये इसका पूरा रूप देंगे। और आरामबाग पुजो समिति থেকে বলছি, আমার নাম অভিজিৎ বসু, আমি পুজোর চেয়ারম্যান। এবছর আমাদের দুর্গাপুজোর থিম হলো পরিত্যক্ত মা। তার উপরে আমরা এবছরে দুর্গাপুজোর কাজ করছি। গত এক বছর ধরে আমরা এই ভাবনাটা ভেবেছি। প্রতি বছর আমরা সামাজিক প্রবলেম নিয়ে দুর্গাপুজো করে থাকি। গত 2013 থেকে আমরা এর উপরে কাজ করছি। কখনো বৃন্দাবনের বিধবা, কখনো ওমেন্স এম্পাওয়ারমেন্ট, কখনো জুটের উপরে, কখনো জলের উপরে, কখনো পরিবেশের উপরে, প্রতি বছর কখনো সুন্দরবনের টাইগার উইডোদের উপরে। প্রতি বছর কিছু না কিছু প্রবলেম আমরা সরকারের সামনে তুলে থাকি এবং কনসার্ন ডিপার্টমেন্টকে কাছে ব্যাপারটা জমা করি, তাদের কাছে আমরা ব্যাপারটা নিয়ে জানাই এবং এই ব্যাপারে সরকারের ইন্টারভেনশন আমরা প্রতি বছরই দাবি করে থাকি। তারই সেদিক থেকে লক্ষ্য রেখে এবছরের আমাদের যে ভাবনা তা হলো পরিত্যক্ত মা বা উপেক্ষিত মা। তারপরে করছি পশ্চিমবঙ্গের কলকাতার, উত্তর কলকাতার বিভিন্ন ঘাট থেকে যে বিধবা, ওখানকার বিধবা আশ্রম থেকে কিছু সধবা বিধবা, সমাজের বিভিন্ন স্তর থেকে, বারাণসী থেকে, বৃন্দাবন থেকে, মথুরা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা সিম্বলিক ওয়েতে কিছু সধবা বিধবাদেরকে এখানে নিয়ে আসছি, যারা সমাজে পরিত্যক্তা তাদের পরিবার থেকে, এবং তাদেরকে অন্তত 3-4 দিনের জন্য আমরা আমাদের নিজের পরিবারের লোকেদের সঙ্গে তাদেরকে মিলিয়ে দেব। এখানে তাদেরকে আমরা আজকে সকালবেলায় তারা এসেছেন, তাদেরকে হোটেলে রেখেছি, তারা এখানে থাকবেন এবং আগামী ষষ্ঠীর দিনকে তাদের হাতে আমরা আমাদের যতটা পারি, যা সামর্থ্য সেই অনুযায়ী আর্থিক সহায়তা, তাদের শীত গ্রীষ্মের পোশাক, তাদের জন্য রেশন, যেটুকুনি যা পারি, শাড়ি, সব কিছু আমরা তুলে দেবো। আমাদের সঙ্গে এই পুরো প্রজেক্টে সুলভও রয়েছে, সুলভ ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর সোশ্যাল ওয়েলফেয়ার, ওরাও আমাদের সঙ্গে এই ব্যাপারে সাহায্য করছেন। তো এই ব্যাপারটা নিয়ে এবারে আমরা ভাবনা ভেবেছি আর তার উপরে কাজ করছি। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবারের মতো এবছরও আরামবাগের পুজোতে কোনো খামতি নেই। কলকাতার প্রদীপ রুদ্রপালের দুর্গা ঠাকুর আপনারা দেখতে পারবেন আরামবাগের পুজো মণ্ডপে, যা দেখার মতো। গতবারও সেই একই পালের ঠাকুর ছিল, এবারেও সেই প্রদীপ রুদ্রপালের ঠাকুর রয়েছে। তার সঙ্গে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও মানানসই করেছি। এবারে একটা বড় প্যাথেটিক ঘটনা কলকাতায় ঘটে গেছে, আপনারা সকলে জানেন আরজি করের ব্যাপার নিয়ে। তো সেই আরজি করের ঘটনাটার উপরে, ভাবনার উপরে আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারা কিছু কিছু অনুষ্ঠান প্রস্তুত করেছে, যা আমরা ষষ্ঠীর দিনে এখানে দেখাবো। এবং সেই লাইভ অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যে থিম শিল্পী অরুণ মণ্ডল কলকাতা থেকে যিনি এসছেন, তিনি তার সঙ্গে একটি মনোজ্ঞ আঁকার, কী বলে এটাকে ভালো বাংলায়, এই প্রোগ্রামের সাথে সাথে তিনি আঁকবেন, ছবি আঁকবেন ওই ভাবনাটার উপরে। আর আমাদের প্যান্ডেলের সামনে আমরা দেখবেন পুরো থিম এরিয়াটা যেটা ডিজাইন করছে শ্রী অরুণ মণ্ডল। এই যে পরিত্যক্ত মায়ের যে ভাবনাটা, সেই ভাবনাটাকেও উনি নিজের ভাবনা অনুযায়ী সেটাকে ফুটিয়ে তুলেছেন, সেটা আপনারা আমাদের সামনেই দেখতে পাবেন। এছাড়া আমাদের প্যান্ডেলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আর্টিসানদেরকে নিয়ে আসি, নিজেদের খরচে এখানে থাকা খাওয়া দিয়ে তাদেরকে মেলায় জায়গা দিই। এবছরও তার অন্যথা হয়নি। কলকাতা থেকে 4-5 জায়গা থেকে পটকথা, ডোগরা, বিভিন্ন রকমের আর আদার্স যে ফর্ম আছে, ট্র্যাডিশন ফর্ম, তার সব আর্টিস্টরা আসছে, তারা এখানে তাদেরকে জায়গা দিয়েছে, তারা এখানে
সেই তাদের অনুযায়ী তারা তাদের সমস্ত শিল্পকলা প্রদর্শন করবেন এবং আমরা আমাদের তরফ থেকেও কিছু তাদেরকে সাহায্য করব। মোটামুটি এই আমাদের পুজোর এছাড়া ভান্ডারা বা রকমারি স্টলে রকমারি জিনিসপত্র, প্রমোশনাল স্টল সব কিছু মিলেই আরামবাগের দুর্গাপুজো বছর নিশ্চয়ই দিল্লিতে সকলের মন কাড়বে। নমস্কার, ধন্যবাদ।